ঈদের দ্বিতীয় দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ পরিবার ও প্রিয়জনের সাথে মেতে উঠেছেন উৎসব আনন্দে। বাঘ, ভাল্লুক, হাতি, বানর দেখতেই বেশি আগ্রহ শিশুদের। বেলা বাড়ার সাথে বাড়তে থাকছে ভিড়। দুপুর 2টা পর্যন্ত 1.5 লক্ষ দর্শনার্থী আসেন চিড়িয়াখানায়, যা বিকেল নাগাদ 2 লাখ ছাড়াবে বলে আশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ওবায়দুর রহমান রাজীবের ছবিতে সুমনা সুমির প্রতিবেদন। কাঁধে সন্তান, মুখে হাসি, কারো বয়স আবার 80 কোঠায়, তবে হাসি এক। ঈদের দ্বিতীয় দিন এমন দৃশ্য দেখা যায় মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। বাচ্চার জন্য আসলে আসা মূলত চিড়িয়াখানায় সবাই একত্রিত হয়েছি, আমরা আত্মীয় স্বজন সবাই। ভালো লাগছে। বাঘ দেখছি, হাঁস দেখছি, ভালুক দেখছি, সবটা দেখছি রে মা, নাম কই জানতাম না। 186.63 একরের এই চিড়িয়াখানায় জনস্রোত ঈদ উৎসবকে ঘিরে। ঈদ মুবারক। ঈদ মামারা, ঈদ মুবারক। উৎসব পূর্ণতা পায় সন্তানের আনন্দে, কেউ আবার খুঁজে পান হারানো শৈশব। ছোটবেলাতে আসতাম, ঘুরতাম, 2 টাকার টিকিটে ঢুকতাম, এটা মনে পড়ে আসতে আছি আর খুশি খুশি লাগতেছে। পোলাপান নিয়ে এখন ঢুকছি, আনন্দ লাগতেছে। হাতি, বাঘ, ঘোড়া এসব। বাঘ দেখতে, সিংহ, বাঘ। চিড়িয়াখানায় ঘুরতে আসছি সবকিছু দেখার জন্য, সব ভালো লাগতেছে এই জন্য। আজকে অনেক মজা হবে, বাঘ দেখবো, হাতি দেখবো, ঘোড়া দেখবো। আগেবারও এসেছিলাম, আজকেও আবার আসছি। দর্শনার্থীদের আগমনকে ঘিরে চিড়িয়াখানার সামনে হরেক রকম সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। সংসারের দায়িত্বের ভারে উৎসবের ভিড় কারো কাছে শুধুই টাকা উপার্জনের উৎস। এটা আমার ব্যবসা, এটা করতে হবে অবশ্যই। পুরো পরিবারই চলে, আম্মু আছে, আব্বু আছে, ছোট বোন আছে। একই সাথে দেখা মেলে সম্প্রীতির বাংলাদেশের। খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, দেখছি সবকিছু। আমরা ময়মনসিংহ থেকে আসছি আর কি। আমরা এসেছি নগর যশোর থেকে। আমি আসছিলাম সাতক্ষীরা থেকে। ঈদের ছুটি পড়ছে, স্কুল অফ আছে। অনেক ভালো লাগছে, এটা আমাদের বাংলাদেশ সরকারের সম্পত্তি। এখানে আজকে অনেক মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এই মানুষের বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, তাদের বিনোদনের কথা চিন্তা করেই প্রবেশ মূল্য বাড়ানো হয়নি। সব মিলে 2 লক্ষ পার হয়ে যাবে আজকের দিনে, এবং ঈদকে কেন্দ্র করে এবং ঈদের পরবর্তী 3 দিন প্রায় 6 লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা ভ্রমণ করবে বলে আমরা আশাবাদী। আসা এবং যাওয়ার যে ব্যবস্থাটা, এটা করতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিত বৈঠক করেছি আমরা। প্রবেশ ফিটা এখনও সেই 50 টাকাই আমরা রেখেছি, যাতে নিম্ন মধ্যবিত্ত আয়ের লোকেরা তাদের বিনোদনের জন্য চিড়িয়াখানাকে বেছে নিতে পারেন। তিনি আরও জানান, ঈদের ছুটিতে প্রায় 6 লাখ দর্শনার্থী আসতে পারে চিড়িয়াখানায়। প্রয়োজনের তুলনায় কম জনবল নিয়ে আর বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনার সংকট এড়াতে চিড়িয়াখানা ঢেলে সাজাতে চান কর্তৃপক্ষ। সুমনা সুমি, 71, ঢাকা।